রান্নার গ্যাসের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা নিয়ে রাজ্যের সর্বত্রই হয়রানির শিকার গ্রাহকরা। অভিযোগ, রান্নার গ্যাসের সঙ্গে আধারের সংযোগ করাতে গেলে 190 টাকা দিয়ে পাইপ কিনতে বাধ্য করা হচ্ছে গ্রাহকদের। মুর্শিদাবাদের ইসলামপুরেও এ নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে। পাইপ হয়তো নতুন আমি গত মাসে কিনেছি, আবার নতুন নিতে হবে তা বলছে। এটাই ম্যান্ডেটরি তো 69 টাকা করে, 79 টাকা করে, 190 টাকা নিচ্ছে। 190 টাকা করে, 190 টাকা করে চাইছে। আমাদের পয়সা নাই, তাও আমাদের কাছে চাইছে আমাদেরকে পাইপ লেয়ার লেগে। হ্যাঁ হ্যাঁ, ভালো আছে পাইপ, তাও নিতে হবে তাই বলছে ওরা। 190 টাকা নিতেই হবে তাই বলছে। কেন নিব? আমার পয়সা নাই, আমি গরিব মানুষ, আমার দিন চলে না, যাহাই করে আমরা দিন চালাই, ছেলে নাই কিছু না। এ আবার কোন দেশি কথা? হ্যাঁ, আমি ধার করে নিলাম, এই জিনিসটা আমি নিব না, তবু আমাকে বলছে যে নিতেই হবে। 177 টাকা দেওয়া হয়েছে। কত টাকা দেওয়ার নিয়ম জানেন? হ্যাঁ, নিয়ম আমরা জানি, তাদের তো কাগজপত্র। তারপরে কেন টাকা দিয়েছেন? আমরা শুনছেন, ওরা জোর করে নিচ্ছে, বলছে ধার করে এনে দেওয়া আনতে বলছে আমাকে। তো লিঙ্ক হবে না, গ্যাসের লিঙ্ক, গ্যাস পাবেন না তাই বলছে আমাদের। যে টাকা নিয়েছে তার সে টাকা ফেরত দিতে হবে। আর যে লিঙ্ক করতে আসে আবার পাইপের না হলে দিচ্ছে না, লিঙ্ক করে দিচ্ছে না, পাইপ নিবে তো বেগা লিঙ্ক করবে, না হলে হবে না, লিঙ্ক হবে না। 1 মাস পরে এসে আবার টাকা হবে, সেদিন এসে তা বলছে। এখানে কি দুর্নীতি চলছে? দুর্নীতি চলছে, তো দুর্নীতি না চললে এরকম অবস্থা কিভাবে হচ্ছে? যদিও গ্যাসের সঙ্গে আধারের সংযোগের জন্য অর্থ চাওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছে গ্যাস ডিলার কর্তৃপক্ষ। এসে পাইপ কিনেছে, তাও আপনারা বাধ্য করে ফোর্স করে পাইপ দিচ্ছেন? না স্যার, ফোর্স করিনি আমরা কাউকে। এটা যারা এখানে গ্যাসের লিঙ্ক করাতে তারা বলছে যে না হলে আপনারা গ্যাসের লিঙ্ক করে দেবেন না। না, বিষয়টি নিয়ে সিএন খবর সম্প্রচার করতেই পিছু হটে গ্যাস ডিলার কর্তৃপক্ষ, যার জেরে নিখর চায় গ্যাসের সঙ্গে আধারের সংযোগ করাতে পারছেন গ্রাহকরা। এজন্য সিএনকে ধন্যবাদ জানিয়েছেন তারা। আমরা কিন্তু খবরটা দেখাবার পর এখানকার যে গ্যাসের মালিক ছিল সে কিন্তু সুষ্ঠুভাবে যাতে গ্যাসগুলো সুন্দরভাবে চলে তার ব্যবস্থা করছে, এবং আর এদের কোনো কমপ্লেন থাকছে না এই মুহূর্তে। আপনার আসার জন্য এই ফ্রিতে আমাদের এটা করে দিল। তার আগে পয়সা নিচ্ছিল 190 টাকা করে। একই অভিযোগ উঠেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের একটি গ্যাস ডিলার সংস্থার বিরুদ্ধে। মানুষের কাছ থেকে শুনতে পেলাম যে এখানে নাকি ওই পাইপ নিতে হবে, লাইটার নিতে হবে, কারোর দরকার না থাকলেও নিতে হবে, এরকমই তো শুনছি। তো এটা কি নিয়ম আপনার মনে হয়? এটা তো আমার তো মনে হয় না যে নিয়ম, কিন্তু এখান থেকে বলছে যে লাইটার নিতে হবে। এখানে এসে শুনতে পেয়েছিলাম যে আধার লিঙ্ক করতে গেলে হয় গ্যাসের পাইপ বা লাইটার বা বিভিন্ন যে কোনো গ্যাসের যে সরঞ্জাম নিতে হবে, এটা বাধ্যতামূলক। মানে আমার পরিবারে আমার বাবার নামে গ্যাস, বাবা ছিল তো ঘুরে গেছে। এসে কি শুনলেন? শুনছি যে গ্যাস লাইট নিতে হবে, পাইপ নিতে হবে পয়সা দিয়ে, তো এইসব তো আমাদের লাগবে না। এখানে এসে শুনতে পাচ্ছি যে পাইপ কিনা লাগবো, লাইট কিনা লাগবো। আমরা কিনবো কোথার থেকে? আমরা এসে গরিব মানুষ, আর এই যে লাইনে দাঁড়াই রয়েছি, আপা ভেঙে আসতে আছে এখন। গ্রাহকদের এই হয়রানি নিয়ে বুধবার খবর সম্প্রচার করে সিএন। সাধারণ মানুষ যেটা অভিযোগ করেছিল, তারা দীর্ঘ লাইন পেরিয়ে যখন কাউন্টারের কাছে যান তখন বলা হচ্ছে টাকা দিন, গ্যাস লাইট কিনুন কিংবা একটি পাইপ কিনুন, নতুবা আপনার আধার লিঙ্ক গ্যাসের সঙ্গে হবে না। আমরা খবর সম্প্রচার করি একদম লাইভ চলাকালীন। এই সত্যেন গ্যাসের যিনি কর্মী, তিনি আমাদের ক্যামেরার সামনে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন যে আর সাধারণ মানুষকে জোর করা হবে না। এরপর বৃহস্পতিবার বিষয়টি খতিয়ে দেখতে ইসলামপুর সত্যেন গ্যাস সার্ভিসে আসেন বিজেপির এক প্রতিনিধি দল। সর্বপ্রথমে আমি ক্যালকাটা নিউজকে ধন্যবাদ জানাই। আজকের ইসলামপুরে যে সত্যেন গ্যাসে যে গতকালকে আমরা খবরটা পেলাম ক্যালকাটা নিউজের মাধ্যমে, যে এই গ্যাসের বায়োমেট্রিক করার নাম করে এই সত্যেন গ্যাস সার্ভিস ওনারা ওই গ্যাসের লাইটার বা পাইপ নিতে হবে বাধ্যতামূলক। ওটা যদি না নেওয়া হয় তাহলে ওনাদের গ্যাসের কানেকশন হবে না। সেই বিষয়টা আমরা যখন শুনতে পাই তখনই আমরা ভারতীয় জনতা পার্টি ইসলামপুর শহর মণ্ডলের পক্ষ থেকে আজকে আমরা আসি এই সেন্টারে, মানে গ্যাস সেন্টারে, সত্যেন গ্যাস সেন্টারে, এবং এদের যত রকম যেই সব ধরনের মানুষদের যে হয়রানি, তার সাথে সাথে যে এই যে দীর্ঘ ঘন্টার পর ঘন্টা লাইন দাঁড়িয়ে তারা যে এই কানেকশানের ব্যবস্থা করছে, মানে নিজের গ্যাসের সাথে আধার লিঙ্ক করাচ্ছে, আর তার সাথে সাথে যে হয়রানিগুলো সাথে যাতে না হয়। কেন্দ্রীয় সরকারকে অপদস্থ করার চেষ্টা, অভিযোগ বিজেপি। যে সরকারকে বদনাম করার জন্য
মানে আমাদের কেন্দ্রীয় সরকার মোদী সরকারকে বদনাম করার জন্য আপনারা হয়তো স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তার পাশাপাশি আমাদের যে লোকসভা ইলেকশন সামনে আসছে সেই জন্য মোদী সরকারকে বদনাম করার জন্য আপনারা মিলিতভাবে এটাকে করছেন। এটা যদি তুরন্ত বন্ধ না হয় তাহলে আমরা আন্দোলনে নামবো। গ্যাসের সঙ্গে আধারের সংযোগ নিয়ে রাজ্য জুড়েই উঠছে হয়রানির অভিযোগ। এ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। লোকসভা ভোটের মুখে মোদী সরকারকে বদনাম করতেই কি দিকে দিকে এই নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে? মৃন্ময় গোস্বামী, নন্দদুলাল সরকার ও বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।